আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, সেন্ট টিটাস হাই স্কুল, চাটমোর, পাবনা। আমি আজকে কথা বলতে যাচ্ছি গত 10ই আগস্ট 2026 এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা কোন কলেজে বা কোথায় ভর্তি হলে ভালো হতে পারে এবং তাদের পরবর্তী করণীয় কী, সকল সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষার্থী যারা কৃতকার্য হয়েছ 2026 এসএসসি পরীক্ষায়, তোমাদের জন্য দু একটি কথা শেয়ার করব, দিক নির্দেশনামূলক। আমরা আসলে বিশেষ করে যখন কলেজে ভর্তি হই আমাদের অনেক আগ্রহ উদ্যমতা থাকে। সেই আগ্রহ এবং উদ্যমতাগুলো একটা সময় মলিন হয়ে যেতে থাকে ভুল সিদ্ধান্তের কারণে। খেয়াল করে দেখবা যে আমরা যারা ভালো নম্বর পেয়েছি তারা ভালো ভালো কলেজগুলোতে যাওয়ার চেষ্টা করব। যারা আমরা অ্যাডমিশন দেব, বিশেষ করে ঢাকাতে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ এবং হলি ক্রস, এর বাইরে বাদবাকি কলেজগুলোতে কিন্তু আমাদের পয়েন্টের উপরে ভর্তি হবে বা নম্বরের উপরে। তোমরা নিশ্চয়ই জানো যে এবারের পরীক্ষায় যে ফলাফলটা আসলে হয়েছে তা গতানুগতিক বিগত বছরের তুলনায় একটু ভিন্নতা পরিলক্ষিত হয়েছে, সবার এটা জানা। তো যারা কলেজে ভর্তি হতে চাও, তোমরা তোমাদের নম্বর এবং পয়েন্টের উপরে ভিত্তি করে কোন কলেজটাতে আসতে পারে একটু চিন্তা ভাবনা করে তোমরা সিরিয়াল করে নিবা, লিখে নিবা খাতাতে, প্রথম চয়েস লিস্টে কোনগুলোকে রাখা যায়। আর আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমরা কলেজে যখন পড়াশোনা করব, আমাদের কলেজের থেকে যেন আমরা যেখানে থাকব সেখানকার দূরত্বটা যেন খুব কাছে হয়। কারণ কলেজের সময়গুলো মানে বাঁচাইতে পারলে তোমার অনেক সময় প্রাইভেট টিউশনি থাকতে পারে, বা দেখা যাচ্ছে কি একটা বা দুটা তিনটা বিজ্ঞান শাখায় যারা আছে বিশেষ করে তাদেরকে প্রাইভেট পড়তে হয়, ক্লাসে হয়তো বা পর্যাপ্ত হয় না স্যাররা যে লেকচারগুলো দেয়। তো সেখান থেকে তাদেরকে চিন্তা করতে হয় যে আমরা আসলে বাইরে সময়টা কোনো একজন শিক্ষকের কাছে গিয়ে সমস্যাগুলোকে সমাধান করা। এটা একটা বিষয়। তুমি যত সহজে সময় বাঁচাতে পারবে তোমার জন্য তত ভালো হবে। আর কলেজ এবং তোমার থাকার জায়গাটা যেন খুব কাছাকাছি হয়। দূরত্ব বেশি হলে তোমার যাওয়া এবং আসার মাঝে একটা যে দূরত্ব এবং সময় নষ্ট হবে। তো এই সময়টাতে দেখা যাচ্ছে কি যে অনেক মানে ক্লান্তি থাকতে পারে তোমার কলেজে যাওয়া আসার মাঝে, সময়গুলো নষ্ট হয় এবং পরবর্তীতে কোনো প্ল্যান করতে গেলে দেখা যাচ্ছে যে ঝামেলা হয়ে যায়, অনেক সময় ঠিকঠাক মতো হয় না। তো এই জন্য আমি বলি যে কলেজে ভর্তি চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি তোমার নিজের উপজেলা, জেলা বা বিভাগ বা রাজধানী শহরে যাবা, তোমার নম্বরের উপরে চিন্তা করে আশেপাশে ভালো একটি কলেজ পাইলে সেখানে, কারণ পড়াশোনা তোমাকেই করতে হবে। শিক্ষকরা ক্লাসে যতটুকু পড়াবেন তার বাইরে গিয়েও দায়িত্বটা তোমাকেই নিতে হবে, কারণ এর বাইরে বেশি দায়িত্বটা যদি তুমি না নেও তাহলে আশানুরূপ ফলাফল হবে না। এমন অনেক শিক্ষার্থী দেখেছি এসএসসিতে জিপিএ 5 পাইছে কিন্তু ইন্টারমিডিয়েটে যায় ভালো ফলাফল করতে পারে না, আশানুরূপ ফলাফলটাও হয় নাই। এরপরে তোমার অ্যাডমিশন আছে বিশ্ববিদ্যালয়ে। তো সব কিছু মিলায় তোমাকে ইন্টারমিডিয়েটের একদম প্রথম দিন থেকে তোমাকে চিন্তাভাবনা করে আগাতে হবে। আর বিশেষ করে যে বইগুলো তোমরা পড়বা, ভালো ভালো রাইটারের বইগুলোকে ফলো করবা এবং সাপ্লিমেন্টারি হিসেবে তোমার একটা বই পড়লে মানে সব কিছুতে তুমি জানতে পারবা না। সহায়ক বইয়ের পাশাপাশি একটা বা দুটা ভিন্ন রাইটারের বই তোমাকে রাখতে হবে যদি বিজ্ঞানের সকল বিষয়গুলোকে সঠিকভাবে জানতে চাও। যারা ভালো ফলাফল করছো তাদের জন্য অভিনন্দন। আর যারা অকৃতকার্য হয়েছ তাদেরকে বলবো জীবনের জন্য একটা পরীক্ষায় সব কিছু নয় যে শেষ হয়ে যাবে। ভুল হয়েছে, ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। মা বাবা হয়তো খারাপ আচরণ করতে পারে, পাশের লোকজন খারাপ আচরণ করতে পারে, তাদেরকেও বলবো
একটা সহানুভূতির বা একটা আশ্বস্ত করার প্রয়োজন সন্তানদেরকে, যে আমরা তোমাদের পাশে আছি, ভুল হয়েছে আর ওই ভুলটা যেন আর তোমার দ্বারা না হয়, সামনে পরীক্ষা দিয়ে ভালো একটি ফলাফল করো। আমরা অনেকেই দেখছি খারাপ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পরিবারের চাপে, সামাজিকভাবে বন্ধুবান্ধব মহলের এই চাপের কারণে। তো সব কিছু মিলায় আমাদেরকে যেটা করতে হবে যে আমরা যেন আমাদের বাচ্চাদের পাশে আসলে তাদেরকে খারাপ আচরণটা না দেখাই। শাসন করব, কিন্তু সাথে সেখানে সহানুভূতিটা এবং তাদের সাথে সহযোগিতা বা সহভাগিতার জায়গাটাও ঠিক রাখতে হবে। তো এই জন্য বলবো, বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে, তাদের যে বিষয়গুলোতে ফেল আসছে, তা ওই সকল বিষয়গুলো একদম বছরের শুরু থেকেই খুব ভালোভাবে পড়াশোনা করো, শিক্ষকদের সাথে যোগাযোগ রাখো, নিজেদের দুর্বলতাগুলোকে শক্ত করো। আর কলেজ ভর্তির ব্যাপারে আবারও বলছি, অবশ্যই দেখতে হবে তোমার আশেপাশে তোমার পয়েন্ট অনুযায়ী কোন কলেজগুলো তোমার আসতে পারে, তো সেই জায়গাটাতে তোমাকে ভর্তি হতে হবে। তো ভর্তি হলে তোমার জন্য সুবিধা হবে। তো এরপরে আসি আমাদের বর্তমান যে প্রেক্ষাপটগুলো। আসলে পড়াশোনার জন্য নিজেকে আগায় আসতে হবে, তোমার মন থেকে একদম প্রাণ থেকে পড়াশোনাটাকে খুব আন্তরিকতার সহিত গ্রহণ করতে হবে। আমরা যদি প্রতিনিয়ত কলেজ করি এবং কলেজের যে দিক নির্দেশনাগুলো আছে স্যারদের, এগুলো মেনে চলি, তাহলে অবশ্যই আমরা সামনের দিনগুলোতে ভালো একটি ফলাফল করতে পারবো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই অর্থনৈতিক বিষয়টাকে মাথায় নিয়ে কাজ করতে হবে। অতি আবেগী হয়ে ভালো কলেজে ভর্তি হব, দূরে ভর্তি হব, কিন্তু ফ্যামিলি সেটা টানতে পারবে না, একটা পর্যায়ে গিয়ে আবার কলেজ চেঞ্জ করতে হবে। এই অল্প সময়ের মধ্যে এই ধরনের টানাপোড়েন হতে থাকলে তুমি মনোযোগ দিতে পারবে না বা ভালো ফলাফল হবে না। তোমার যেখানে ভালো লাগে, সুবিধা হয়, আর কলেজ তোমাকে এতটা ভালো কিছু করে দিতে পারবে না, যা কিছু তোমাকেই করতে হবে এটা। তো এই জন্য আমি সর্বোপরি বলতে চাই, অভিভাবকদেরকেও জানাতে চাই যে আপনারা ভালো সিদ্ধান্ত নেবেন, বাচ্চাদের নিরাপত্তা যেন ঠিক থাকে, বাচ্চাদের পড়াশোনার পরিবেশটা যেন ভালো থাকে এবং অর্থনৈতিকভাবে যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। সব কিছু মিলায় সর্বোপরি তার জন্য একটু ভালো একটা পরিবেশ যেন দাঁড় করাতে পারি এবং কলেজ লাইফটা যেন 2 বছর সুন্দরভাবে তারা শেষ করে ভালো একটি ফলাফল আমাদেরকে দিতে পারে এবং ব্যক্তি জীবনে তারা একটা পরবর্তীতে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে যেন পড়াশোনা করার সুযোগ পায়। এটা একটি বিষয়। আর কয়েকটা কথা বলবো যে কলেজ লাইফে গেলে আসলে আমরা অনেকটা অতি আবেগী হয়ে যায়, নতুন জীবন, অনেক কিছুই নতুন মনে হয়। তখন আমরা আসলে এসএসসি লাইফের পড়াশোনা, একাডেমিক সিলেবাস, ইন্টারমিডিয়েটের একাডেমিক সিলেবাস এক নয়, সেখানে রাত দিন তফাৎ এবং সেখানে নিজেকে এমনভাবে তৈরি করতে হয়, একটা দিনও যদি তোমার নষ্ট হয়, তুমি একটা দিনের খেসারত দিতে পারবা না, তুমি মিলাইয়া দিতে পারবা না যে ওই একটা দিনের 2 ঘন্টা 5 ঘন্টা যে আমি নষ্ট করলাম, আমি কিভাবে এটা পোষায়া দেবো। তোমাকে অবশ্যই ডিটারমাইন হতে হবে, তোমার কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। মা বাবা তোমাকে পড়াশোনা করাচ্ছেন, অর্থ খরচ করতেছেন, সময় দিচ্ছেন, ধৈর্য ধরে আছে, ভালো একটা কিছু হবে। আর আরেকটা কথা বলবো, বাইরের পরিবেশে গেলে অনেক সময় যে এলাকায় থাকা হয় সেখানকার স্থানীয় কিছু ছেলে মেয়েদের সাথে সম্পর্ক হয়, সখ্যতা হয়, এগুলো থেকে দূরে থাকতে হবে। রাজনৈতিক বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে, কারণ এই বিভিন্ন কারণে অনেক সময় অনেক ভালো স্টুডেন্টরাও দেখা যাচ্ছে কি ভালো সম্পর্কে না থাকার কারণে খারাপ সঙ্গ দোষে মিশে যায়, মাদকের সাথে যুক্ত হয়ে যায়, বিড়ি সিগারেট খায়, পড়াশোনা থেকে অনেকটা দূরে সরে যায়, বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে ভালো লাগা থেকে, তো জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো হারিয়ে যায়। তাই আমি মনে করি একজন শিক্ষক হিসেবে আমার এই কথাগুলো যদি মানার মতো হয়, শোনার মতো হয়, অবশ্যই অভিভাবকরা একটু চেষ্টা করবেন যেন বাচ্চাদেরকে আমরা সেইভাবে একটু গাইড করতে পারি, যে কিভাবে গাইড করলে আমাদের বাচ্চারা ভালো একটা পর্যায়ে যেতে পারে। তো আমি চাই ভালো একটা সুস্থ পরিবেশের মধ্য দিয়ে, ভালো চিন্তাভাবনা থেকে বাচ্চারা তাদের ভবিষ্যৎ জীবনের একটা কর্মপরিকল্পনা ঠিক করবে, সেখানে অভিভাবক হিসেবে আপনারা সহায়ক ভূমিকা পালন করবেন। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় বলি, যে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়তে চাই, বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সায়েন্স পড়বো না মানবিক শাখায় যাব না বাণিজ্য শাখায় যাব। অনেকে আমরা এসএসসিতে সায়েন্স পড়লেও পরবর্তীতে আমরা বিভাগ চেঞ্জ করি। আসলে যার যতটুকু সামর্থ্যের মধ্যে পড়ে, আমার মনে হয় সিদ্ধান্তগুলো আগে নেওয়াটাই ভালো। বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে আসলে কোনো শাখাকে ছোটো করে দেখার সুযোগ নাই। তোমার যদি যোগ্যতা থাকে, তুমি যদি ভালো পড়াশোনা করো, তুমি যেখানেই যাও তোমাকে পড়াশোনা করতেই হবে, তুমি পড়াশোনা ছাড়া তো রেজাল্ট করতে পারবে না।
তাই আমার একটা করজোড়ো রিকোয়েস্ট থাকবে, সিদ্ধান্তটা আগেই নাও। তুমি কোন শাখায় গেলে তুমি ভালো করতে পারবা। বাংলাদেশে এখনও অনেক চাকরির সুযোগ আছে, শুধু সায়েন্স পড়লেই যে সব কিছু হবে বিষয়টা এমন নয়। হ্যাঁ, আর দুনিয়াতে সবাই এক শাখায় পড়বে না, একই চিন্তায় থাকবে না, সবার চিন্তাভাবনার ভিন্নতা থাকতে পারে। তো আমি মনে করি এসএসসি এবং ইন্টারমিডিয়েট পড়ার ক্ষেত্রে বিভাগ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আরও সংবেদনশীল হওয়া দরকার, আন্তরিক হওয়া দরকার। আমার দ্বারা কতটুকু সম্ভব করা, আমি কতটুকু সক্ষম এটা। আর বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে ইংরেজি বিষয়টাকে যারা আর্টস এবং কমার্সে ভর্তি হবা তারা গুরুত্বের সাথে চিন্তা করবা। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের যখন অ্যাডমিশন হয় তখন ইংরেজি বিষয়ের যে নম্বরটা এটাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এটা। তো আমি মনে করি তোমরা তোমাদের শিক্ষা জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজে না পারলে তোমার আশেপাশে যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে, বড় ভাই, বড় চাচা, মামা, যে ভালো বুঝে তার কাছে গিয়ে একটু বসো, সিদ্ধান্তগুলো নাও। আর কোন কলেজে ভর্তি হবা সে বিষয় সম্পর্কে তাদের কাছ থেকে একটা আইডিয়া নিতে পারো। এই জিনিসগুলোকে একটু সার্বিকভাবে চিন্তাভাবনা করে তারপরে কলেজ চয়েস করো এবং চিন্তাভাবনা করে সেখানে ভর্তি হও, যেন পরবর্তীতে ওই কলেজটাকে চেঞ্জ করে অন্য কলেজে যাওয়ার জন্য আবার চিন্তা করতে না হয় এটা। তো সর্বোপরি একদম শেষ করতে চাচ্ছি কথাটা, প্রথমে তোমাকে ভালো কলেজ দেখতে হবে যেখানে সুবিধা হয় তোমার চলাচলের, পড়াশোনার ক্ষেত্রে। 2 নাম্বার, সেখানে অর্থনৈতিকভাবে যেন তুমি একটা সাপোর্ট পাও, এরকম ধরনের জায়গা দেখে বা এরকম ধরনের সুযোগ সুবিধা থাকলে তবেই তুমি এভাবে চিন্তা নেবা ভালো একটা জায়গায় ভালো কলেজে যাওয়ার ক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে তোমার নিরাপত্তার বিষয়টা। ছেলে মেয়ে উভয়কে বলছি যে এলাকায় বা যে কলেজে যেতে চাও সেই এলাকার বা সে আশেপাশের সেখানে যে কলেজে ভর্তি হবা সেখানে নিরাপত্তার বিষয়গুলো কেমন, ভালো আছে কি না। এখন পড়াশোনা করতে গিয়ে নিজের জীবনই চলে গেল, তাহলে তো আসলে হলো না। ঠিক আছে, এই জন্য ভালো একটা সুস্থ পরিবেশে মধ্য দিয়ে যেন আমরা আমাদের শিক্ষা জীবনের আসল শিক্ষাটা অর্জন করতে পারি। তো সম্মানিত সকল অভিভাবকবৃন্দ, সকল আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার এই বিষয়টা শুনছো বা শুনলে বা পরবর্তীতে শুনবা আমার এই ভিডিওটার মধ্য দিয়ে, আমি তোমাদেরকে আন্তরিকভাবে একটা নিবেদন রাখছি যে বিশেষ করে কলেজ ভর্তি হওয়ার ক্ষেত্রে আমার এই কথাগুলো একটু মানার চেষ্টা করো। আর আমার সম্মানিত অভিভাবকদের প্রতি আমার একটা আর্জি যে শিক্ষার্থীদের পাশে সহযোগী বা সহভাগিতার মনোভাব নিয়ে দাঁড়ান। শাসন করব আমরা, কিন্তু শাসনটা যেন এমন না হয় তার সিদ্ধান্তকে তার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে একটা পথটাকে রুদ্ধ করে দেয়। আর যারা অকৃতকার্য হয়েছে তাদের পাশে দাঁড়ান, ভালোবাসা দেন, তাদেরকে সাহস দেন যেন তারা পরবর্তীতে ভালো একটি ফলাফল করে কলেজ জীবনে ঢুকতে পারে। কারণ এরা আমাদেরই সন্তান, কারণ এদের সাথে যদি খারাপ আচরণ করি ক্ষতিটা হলে আমাদেরই হবে, কারো ক্ষতি হবে না। সন্তান হারিয়ে গেলে, খারাপ কিছু করলে বা জীবন থেকে ছিটকে পড়লে এগুলো আমাদেরকে খেসারত দিতে হয়। তো আমি চাই সন্তানদের সাথে বসেন, আলাপ আলোচনা করেন, ভালো মন্দ, আর বাচ্চারা কোথায় যায়, কার সাথে মেশে, কার সাথে থাকবে, সব কিছু মিলায় সর্বোপরি একটা নিরাপত্তার একটা বলয় তৈরি করে তাদের পাশে ভালোবাসার একটা হাত বাড়িয়ে দিয়ে তাদের ব্যক্তি এবং শিক্ষা জীবনটা যেন সুন্দরভাবে শেষ করতে পারে এরকম একটা জায়গা তাদের জন্য তৈরি করার ব্যবস্থা করতে হবে। তো আমি শিক্ষক হিসেবে যতটুকু আমার একটু বলার ছিল দিক নির্দেশনামূলক, তো আমি বললাম। আর এরপরেও যদি কোনো কিছু বলার বা জানার থাকে আমি আমার এই কথার মধ্য দিয়ে দেখা যাচ্ছে কি যে আমাদের বিভিন্ন কমেন্ট সেকশনে আপনারা কমেন্টসগুলো করতে পারেন। আমি চেষ্টা করব আমার যদি জানা থাকে, বোঝা থাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। তো সকল শিক্ষার্থীদের পরবর্তী জীবনের আসলে মঙ্গল কামনা করে আশীর্বাদ করি এবং সেই ভালো চিন্তা করে ভালো কিছু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।